জওয়ানদের স্মৃতি রক্ষার্থে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য কংগ্রেস কর্মীরা এবং উদযাপন কমিটির কর্মীরা তারা রক্তদান উৎসব করবেন। এটাও আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে। এছাড়া ওয়ার মেমোরিয়াল ত্রিপুরাতে যেগুলো রয়েছে, সৈন্যদের স্মৃতিসৌধ ত্রিপুরাতে যে কটা রয়েছে সেগুলোর মধ্যে আমরা পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব। শচীন্দ্রলাল সিংয়ের অবদান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যা করেছেন তা ইতিহাসের পাতায় স্থান পাবার জন্য। শ্রীমতী গান্ধীর অবদান বিশ্বের ইতিহাসে স্বীকৃতি পেয়েছে, কিন্তু এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ যা করেছেন এবং তার অনুপ্রেরণা ত্রিপুরার কংগ্রেস দল এবং কংগ্রেস কর্মীরা যা করেছে, ত্রিপুরার তৎকালীন লোকসংখ্যা ছিল 14 লক্ষ। আমাদের এই রাজ্যে 16 লক্ষের মতো উদ্বাস্তু এসেছে। 11 জুলাই 2011 সালে ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ সরকার তাদের দেশের বিশেষ সম্মান প্রদান করেছে। 2011 সালের 11 জুলাই মরণোত্তর সম্মান, তাদের যে শ্রেষ্ঠ সম্মান, সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তারা অর্পণ করেছেন। মরণোত্তর সেই সম্মান গ্রহণ করেছেন কংগ্রেস দলের সভানেত্রী মাননীয়া শ্রী সোনিয়া গান্ধী। এবং সেই স্মারকপত্রে তারা যে কথাগুলো বলেছেন সেখানেও উল্লেখ আছে যে 1 কোটি বাংলাদেশের নাগরিককে ভারতবর্ষ তখন উদ্বাস্তু হিসেবে তাদের দেশে 1 কোটি উদ্বাস্তু এই রাজ্যে স্থান করে দেওয়া হয়েছে, ত্রিপুরা, পশ্চিমবাংলা এবং আসামে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল এবং ত্রিপুরার ক্ষেত্রে শচীন বাবুর নাম জড়িত আছে। আমরা তার প্রতি যথাযোগ্য শ্রদ্ধা এবং মর্যাদা প্রদর্শনের চেষ্টা করি। আজকে আমাদের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হল সোনিয়া গান্ধী দিল্লিতে একটা কমিটি, আমাদের মাননীয় সভানেত্রী সর্বভারতীয় কংগ্রেসের সোনিয়া গান্ধী দিল্লিতে একটা কমিটি করেছেন। সেটা হলো বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, সেটার 50 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী সেটাকে স্মরণ করা হবে। সেটা ইন্দিরা গান্ধী সে অবদান কি ছিল এগুলি তুলে ধরা হবে। এবং সেখানে একটা কমিটি রয়েছে, সেটা চেয়ারম্যান হয়েছেন একে অ্যান্টনি, অন্যান্য সিনিয়র নেতারাও আছেন, মোহাম্মদ শফিকা আমাদের সবাই। ত্রিপুরাতে এআইসিসির নির্দেশ মতো আমরা প্রদেশ কংগ্রেস থেকে একটা এখানে কমিটি করেছি, 60+ তার সঙ্গে শাখা সংগঠনের প্রধান কর্মকর্তা। সেটার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রফেসর মানিক দেব। ওনাকে করা হয়েছে এআইসিসির সঙ্গে কথা বলে ওনার দক্ষতা, ওনার এই সম্পর্কে ওনার কিছু কিছু নিজস্ব অবদান আছে। উনি সেটাকে সার্বিকভাবে সারা ত্রিপুরা রাজ্যে তৃণমূল স্তরে নিয়ে যাবেন। ইন্দিরা গান্ধী সম্পর্কে, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস, কীভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে অন্যান্য কর্মকর্তারাও আছে। সেখানে প্রাক্তন এবং আমাদের কাপড় ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীনাথ, সুধীর মজুমদার ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন, তারপরে ভবানন্দ ভৌমিক জেনারেল সেক্রেটারি, তেজেন্দ্রা সাহিত্য জেনারেল সেক্রেটারি, তারপরে সুব্রত সিংহ জেনারেল সেক্রেটারি, আর তেজেন্দ্রা নিযুক্ত হয়েছেন জেনারেল সেক্রেটারি ন্যাশনাল কোঅর্ডিনেটর। আমি আমাদের
কমিটি উৎসব কমিটির চেয়ারম্যান মানিকদের মহোদয়কে আমি অনুরোধ করবো আপনাদের কাছে উনি বলবেন, ব্রিফ করবেন এটার উদ্দেশ্য, এটা কী কর্মসূচি দিয়েছেন সেগুলি উনি বলবেন। আমি ওনাকে অনুরোধ করছি। অফিসে গিয়ে কংগ্রেস দলের ত্রিপুরার সভাপতি এবং উদযাপন কমিটির মাননীয় সদস্যবৃন্দ, আমরা সেখানে তাদের যে বিশেষ রেকর্ড বুক, সেই বইতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বীর অবদানের কাহিনী সম্পর্কে আমাদের যে মন্তব্য এবং ভারতীয় সেনাবাহিনী কিংবা ইন্দিরা গান্ধীর ভূমিকা সম্পর্কে আমাদের বক্তব্য আমরা সেখানে সরকারিভাবে লিপিবদ্ধ সম্ভব হলে আমাদের এই বক্তব্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও একটা প্রতিনিধি এই কমিটির পক্ষ থেকে প্রেরণ করা হয়। 16ই ডিসেম্বর বিকেলে সন্ধিপত্র স্বাক্ষরিত হয়েছিল ভারতবর্ষের লেফটেন্যান্ট জেনারেল শ্রী অরোরাজি আর পাকিস্তানের পরাজিত পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি সাহেবের মধ্যে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই সময়ে কংগ্রেস ভবনের সামনে আমরা বাংলাদেশ যুদ্ধের ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনের ব্যবস্থা করি। যুদ্ধকালীন সময়ে ত্রিপুরার সংবাদপত্র, প্রেস, মিডিয়া, কখনো ইলেকট্রনিক্স মিডিয়া আসেনি, তারা যে ভূমিকা নিয়েছেন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ত্রিপুরার নাগরিক, ভারতবর্ষের নাগরিকদের কৃতজ্ঞতা তাদের প্রতি আমরা প্রকাশ করছি এবং আমাদের এই উৎসবের দিনগুলিতে আমরা তাদেরকে যথাযোগ্য মর্যাদায় আমাদের মধ্যে উপস্থিত রাখার ব্যবস্থা করব, প্রেস, মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া। এই প্রসঙ্গে একজন সাংবাদিক, তিনি তৎকালীন এই চুক্তি সই করার সময় সেখানে উপস্থিত ছিলেন, তিনি যদি আগরতলায় থেকে থাকেন আগামী দিনগুলিতে আমরা তাকেও আমাদের মধ্যে উপস্থিত রাখবার চেষ্টা করব। তিনি অস্ট্রেলিয়া এবং আগরতলার মধ্যে যাতায়াত করেন, তার এখন বয়স হয়েছে, আমরা সাধ্যমতো চেষ্টা করব তিনি তখন ঢাকা থেকে সমস্ত সংবাদ, দৈনিক সময় এবং অন্যান্য পত্রপত্রিকার মধ্যে ডাইরেক্টলি ভারতবর্ষের একমাত্র সাংবাদিক, তিনি সেখানে উপস্থিত ছিলেন। কাজে আমাদের একটা চেষ্টা থাকবে তাকে আমাদের মধ্যে উপস্থিত রাখবার জন্য। তিনি যদি তখন ত্রিপুরাতে থাকেন তার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব এবং তার মধ্য দিয়ে ত্রিপুরার সমস্ত সংবাদপত্র জগতের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা এবং কংগ্রেস দলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মানিতা প্রকাশ করছি। এখানে উল্লেখ করতে চাই, জুলাই মাসে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার চীনের প্রাইম মিনিস্টারের সঙ্গে চীনে গিয়ে সন্ধিপত্র স্বাক্ষর করেছিলেন। তার উদ্দেশ্য ছিল, বাংলাদেশের সঙ্গে প্রকাশিত হয়েছে, ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, তাহলে চীন পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে তার সৈন্যবল নিয়ে। জুলাই মাসে এই ঘটনা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী, পৃথিবীর ইতিহাসে এরকম দূরদর্শী প্রধানমন্ত্রী সাক্ষাৎ পাওয়া যায় না। ঐতিহাসিক দিনে জুলাইয়ে আমেরিকা চীন চুক্তির সঙ্গে সঙ্গে অগাস্ট মাসের 9 তারিখ সোভিয়েত রাশিয়ার সঙ্গে তিনি মৈত্রী, শান্তি এবং সহযোগিতা। এই চুক্তি এই উপলক্ষে অত্যন্ত লক্ষণীয়, গুরুত্বপূর্ণ এবং এই চুক্তির ফলে ভারতবর্ষ এই মুক্তিযুদ্ধে জড়িত হয়েছে। আমেরিকা সৈন্যদল পাঠিয়েছিল, নৌবাহিনী পাঠিয়েছিল, পাকিস্তান সৈন্যদল নিয়ে রেডি ছিল এবং তারা 3 তারিখ আমাদের 11টা এয়ারপোর্টে তারা আক্রমণ করে, সৈন্যবাহিনী প্রস্তুত রেখেছিল। তার আগেই তাদের আর্মার, তাদের নেভি, তাদের ইনফ্যান্ট্রি পূর্ব পাকিস্তানে মার্চ করেছিল। এই সমস্ত অবস্থাকে কাটিয়ে ভারতবর্ষ যে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছে, এটা সম্ভব হয়েছিল সোভিয়েত রাশিয়ার সঙ্গে ইন্দিরা গান্ধী এই ডিপ্লোম্যাটিক চুক্তি। আমরা এই দিনটিকেও বিশেষভাবে পালন করব, সোভিয়েত রাশিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাবো। ইন্দিরা গান্ধী
শিব সাহসিকতা, তার যে ডিপ্লোম্যাটিক চিন্তা, যার ফলে বাংলাদেশ যুদ্ধে জয়ী হয়েছে, শেখ মুজিবের মুক্তিপ্রাপ্তি হয়েছে। আরেকটি বিশাল ঘটনা, পাকিস্তান 25 তারিখ রাত্রে অপারেশন সার্চলাইট করে, 26 তারিখে তারা মার্শাল আইন জারি করে, মুজিব কারারুদ্ধ হন। এই মুজিবের মুক্তির ব্যাপারে সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় প্রয়াত ইন্দিরা গান্ধী। এই ভূমিকাগুলিকে আবার নতুন করে প্রচারের আলোকে আনা উচিত, ইতিহাসের আলোকে আনা উচিত, আমাদের প্রজন্মের জন্য, ভারতবর্ষের ইতিহাসের জন্য এবং ত্রিপুরার ইতিহাসে নতুন প্রজন্মের কাছে এগুলো তুলে ধরা দরকার। এই লক্ষ্যে আমাদের মাননীয় সভানেত্রী সোনিয়া গান্ধী বর্ষব্যাপী উৎসবের আয়োজন করেছেন। আমরাও প্রোগ্রাম নিয়েছি। এই প্রোগ্রাম তখনই সার্থক হবে যদি আপনারা সংবাদপত্র সেবী যারা রয়েছেন, প্রেস এবং মিডিয়া আপনারা যারা রয়েছেন, আপনাদের সহযোগিতা ছাড়া প্রদেশ কংগ্রেসের ভূমিকা সার্থক হবে না, উদযাপন কমিটির ভূমিকা সার্থক হবে না। আমরা আপনাদের প্রতি সবিনয়ে নিবেদন করছি, আমাদের এই সমস্ত প্রোগ্রাম কর্মসূচিগুলিকে আপনারা সার্থক করার জন্য সেটি উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির শ্রদ্ধেয় সভাপতি অ্যাডভোকেট বিজেপি বিশ্বাসকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সভাপতি আপনাদের বলেছেন সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী 50তম বাংলাদেশ মুক্তিযুদ্ধের বার্ষিকীকে এবছর সারা দেশে উৎসব হিসাবে পালন করতে চাইছে। বর্ষব্যাপী উৎসব পালন করবে এআইসিসি, দেশের বিভিন্ন রাজ্যের প্রদেশ কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি এবং সমস্ত শাখা সংগঠন। কংগ্রেস সভানেত্রী চাইছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস, তার গুরুত্ব, এশিয়ার ইতিহাসে বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্থান, প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক ভূমিকা এবং আমাদের পক্ষে ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী সতীন্দ্রনাথ সিংহের যে ঐতিহাসিক অবদান, এটাও কোনো অংশে কম যায়। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এআইসিসি নির্দেশ দিয়েছে, একে অ্যান্টনিজির নেতৃত্বে যে কেন্দ্রীয় কমিটি তারা নির্দেশ পাঠিয়েছে, নির্দেশ অনুযায়ী প্রদেশ সভাপতি কমিটি করেছেন এবং গতকাল 19শে জুন ওই কমিটির ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস ভবনে সকাল 11:30টায়। সেই মিটিংয়ে মাননীয় সভাপতির উপস্থিতিতে আমরা কতগুলো কর্মসূচি নিয়েছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এই উদযাপন কমিটির পক্ষ থেকে বর্ষব্যাপী যে কর্মসূচি আমরা নিয়েছি, সেই কর্মসূচিগুলি আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উল্লেখ করছি। পরবর্তী সময়ে এআইসিসির পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ে যে কর্মসূচি আসবে সেটা আবার আমরা আপনাদের কাছে পরবর্তী সময়ে ঘোষণা করছি। এখন পর্যন্ত যেটা আমরা করেছি, যে নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস নিয়ে এগিয়ে যাওয়া, যারা 50 বছরের মধ্যে জন্মেছে তারা জানে না ইতিহাস, তারা ইন্দিরা গান্ধীর যে অপরিমেয় অবদান জানে না, সতীন্দ্রনাথ সিংহের এবং তৎকালীন কংগ্রেসের যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা এই প্রজন্ম জানে না। তাদের অবগতির জন্য এই অনুষ্ঠানগুলো পালিত হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরের মধ্যে আমরা দুটো সেমিনার দেব। সেমিনারের বিষয় হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইন্দিরা গান্ধীর অবদান।
শীর্ষক। দুটো সেমিনার হবে, একটা কুইজ কম্পিটিশন হবে। কুইজও এই বিষয় ভিত্তিক সারা রাজ্যের কংগ্রেস কর্মীদের এবং স্কুলের ছাত্রছাত্রীরা আমরা আহ্বান জানাবো এই কুইজে অংশগ্রহণ করতে। আমরা 21শে জুলাই তারিখ, 3রা ডিসেম্বর তারিখ, 9 ডিসেম্বর তারিখ এবছরে এই তারিখগুলি, 16 ডিসেম্বর, এই তারিখগুলো আমরা বিশেষভাবে উদযাপন করব। 16 ডিসেম্বর আপনারা জানেন পাকিস্তান হানাদার বাহিনী ভারতীয় ফৌজ এবং মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ওই দিনটিকে আমরা বিশেষভাবে উদযাপন করব, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে উদযাপন করব। ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করেছিল, ওই দিনটিতে আমরা বিশেষ অনুষ্ঠান উদযাপন করব। 6 ডিসেম্বর বাংলাদেশের প্রথম স্বীকৃতি দিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে ইন্দিরা গান্ধীর সরকার, ভারত সরকার। 6 ডিসেম্বর তারিখকেও আমরা বিশেষ উৎসব হিসেবে এখানে প্রতিপালন করব। বিস্তারিত এখন বলছি না। বাংলাদেশ যুদ্ধে শহীদ হয়েছিল ল্যান্সলাইড অ্যালবার্ট এক্কা। গঙ্গাসাগরের যুদ্ধে তিনি এবং তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর 10 জন শহীদ হয়েছিলেন। এক্কার নাম নিয়ে এখানে এক্কা পার্ক গঠিত হয়েছে। এক্কা এবং তার 10 সহযোগীকে ডুকলিতে সমাধিস্থ করা হয়েছে। আমরা এই উদযাপন কমিটির পক্ষ থেকে ডিসেম্বরের 3 ডিসেম্বর এক্কার সেই সমাধিস্থলে বিশেষ উৎসব পালনের ব্যবস্থা করব এবং এক্কা পার্কে গিয়েও সেখানে তার যে মূর্তি স্থাপন করা হয়েছে সেখানেও আমরা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করব। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ত্রিপুরা রাজ্যের যে বাড়িতে শেলিং হয়েছে, আমরা তাদের একটা তালিকা প্রস্তুত করব এবং আমাদের সমস্ত অনুষ্ঠানে আমরা তাদের সহযোগিতা এবং তাদেরকে উপস্থিত রাখার আমরা ব্যবস্থা করব। বাংলাদেশের বর্তমান যে মন্ত্রী পরিষদের সদস্য যিনি মুক্তিযুদ্ধের দায়িত্বপ্রাপ্ত, আমাদের চেষ্টা থাকবে আমরা আমাদের কোনো একটা অনুষ্ঠানে, মন্ত্রী অনুষ্ঠানে তাকে এখানে আমন্ত্রণ জানাবার ব্যবস্থা করি। আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার জন্য আমরা তার কাছে অনুরোধ জানাব এবং এই উৎসব উপলক্ষে 16 ডিসেম্বর প্রদেশ কংগ্রেস এবং এই উদযাপন কমিটির উদ্যোগে একটি বিশেষ ছবি প্রকাশ করা হবে, বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। তাতে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন আলোচনা থাকবে। আমরা ওই স্মারকগ্রন্থে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তা অনুরোধ জানাবো। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে অনুরোধ জানাবো। কেন্দ্রীয় উদযাপন কমিটির যে চেয়ারম্যান শ্রদ্ধেয় একে অ্যান্টনিজি, তাকেও আমরা অনুরোধ জানাবো। এছাড়াও যারা বিভিন্ন ভিআইপিরা রয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত, তাদেরকেও আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাব। সমস্তগুলো প্রোগ্রামে প্রদেশ কংগ্রেস এবং উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে বিশেষ প্রতীকী ব্যাজ ধারণ করা হবে। সমস্ত কংগ্রেস কর্মীরা এবং উদযাপন কমিটির সদস্যরা এই ব্যাজ ধারণ করবেন। ব্যাজে আমরা চেষ্টা করব শ্রদ্ধেয় শেখ মুজিবজির ছবি থাকবে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি থাকবে, শেখ হাসিনার ছবি থাকবে এবং আমাদের বর্তমান যে সভানেত্রী সোনিয়াজি তার ছবি থাকবে। 4 জন ছবি অবশ্যই থাকবে, তাতে 1-2 জন হয়তো পরবর্তী সময় আসবে। সেই প্রতীকী ব্যাজ কংগ্রেস কর্মীরা সবাই ধারণ করবে এবং আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে যারা সামিল হবেন তাদের সবাইকে আমরা এই প্রতীকী ব্যাজ ধারণ করা। এটা আমাদের একটা কর্মসূচি। 2রা ডিসেম্বর তারিখে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে প্রহরারত যে রক্ষী বাহিনী রয়েছে ভারতে এবং বাংলাদেশে, তাদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হবে
তাদেরকে পুষ্পস্তবক দিয়ে আমরা বাংলাদেশ মুক্তিবাহিনীর যে ঐতিহাসিক অবদান, ভারতীয় সৈন্যবাহিনীর যে ঐতিহাসিক অবদান, তাদের আত্মবলিদান, সেই আত্মবলিদানকে আমরা শ্রদ্ধা জানাই। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসি রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।